সকাল সকাল চলে গেলাম বাজারে যেয়ে পানির থেকে একদম তাজা উঠানো পাঙ্গাস মাছ কিনে নিয়ে আসছি। কারণ পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চারা খেতে চায় না। তবে আজকে কিভাবে রান্না করতেছে অবশ্যই দেখবেন, বাচ্চারা সহ সবাই খাবে। এইভাবে রান্না করলে পাঙ্গাস মাছ অনেক মজা লাগে। তো আমি পাঙ্গাস মাছটাকে সুন্দর করে কেটে ধুয়ে এবং লবণ দিয়ে সুন্দর সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একদম সুন্দর করে কড়া করে ভাজছি। ভাজার পরে এটাকে চুলায় একদম ফ্রাই প্যানের কড়াই দিয়ে ইন্ডাকশন চুলা রান্না করতেছি। তার ভিতরে আমি পেঁয়াজ এবং রসুন ভালো করে ভাজছি, বাদামি কালার করে ভাজে তারপরে এর ভিতর দিয়ে দিয়েছি 4টা কাঁচা টমেটোকে ফাইল ফাইল করে। আর কাঁচা টমেটো দিয়ে এভাবে মাছটা রান্না করছি, খুবই সুন্দর এবং কালারও আসছে, খেতেও খুব মজা হয়েছে। তো এখন আমি একে একে এর ভিতরে হলুদ লবণ থেকে শুরু করে জিরার মশলা, এলাচ, তারপরে দারচিনি গুঁড়ো, সব ধরনের মশলা, এক কথায় মাংসতে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলো আমি এখানে ব্যবহার করি। তো পাঙ্গাস মাছে সব রকমের মশলা দিতে হয়, তাহলে মাছটা খেতে টেস্ট হয় এবং খুবই সুস্বাদু লাগে। তো এখন আমি আলুগুলোকে দেখেন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, আলুগুলো ধুয়ে দিয়ে দিতেছি। আলু দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি ডেকে নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আলুটা কিছুক্ষণ মনে করেন যে একদম কষা কষা হয়ে যাবে আর কষানো ঝোলটা টেনে যাবে। তারপর আমি পরিমাণ মতন এটার ভিতরে ঝোল দিয়ে দেবো। দেখেন আমার আলু কষানো অনেকটা হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলুটা ভালো করে মজে যাবে। তারপর আমি 15 মিনিট হয়ে যাব, এর ভিতরে আমি আবার আসবো। এসে পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে দিয়েছি, ওইটা আপনাদেরকে দেখাই নাই। ঢাকা দেওয়ার পর এখন এটার ভিতরে দিয়ে দিয়েছিল একটু পুঁই শাক, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতেছি। যেহেতু বারান্দার মধ্যে পুঁই শাক লাগাইছি, মিষ্টি কুমড়োর শাক লাগাইছি, তাই একটু শখের বিষয়ে একটু শাক এনে এখানে দিয়ে দিছি। আর শাকটা দিছি মানে অনেক সময় দেখবেন যদি তরকারিতে একটু হলুদের গন্ধ ভাব আসে, তখন একটু যদি বারান্দার শাক থাকে একটু তাজা শাক এনে দিয়ে দেবেন। তো এখন মাছগুলোকে সম্পূর্ণ দিয়ে দিছি। আর মাছের মধ্যে কিন্তু দেখেন মাছ ভাজতে যেয়ে অনেক তেল বেরিয়েছে পাঙ্গাস মাছের থেকে, তা আমি তেলটা দিলাম না। তো আপনারা অবশ্যই ভিডিওটা মন দিয়ে দেখবেন যারা পাঙ্গাস মাছ খেতে চান না। তো এখন ঢাকনাটা ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার দেখেন ঢাকনাটা উঠে দেখি যে আমার তরকারিটা অনেকটা হয়ে আসছে। আর আলুর তরকারি কিন্তু একটু ঝোল ঝোল রাখার লাগে, তবে খুবই সুন্দর হয়েছে, কালারটা এত সুন্দর হয়েছে। তারপর আমি এর ভিতরে সব একটু লাস্টে একটু জিরার ফাঁকি দিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ।